এই হাসপাতালে আরজি করে সেমিনার রুমের গায়ে লাগোয়া যে রুমটা সেগুলোকে ভাঙা হয়েছে যাতে একদম কোনো তথ্য প্রমাণ না থাকে। যতদিন না সিবিআই চার্জশিট দিচ্ছে এই আন্দোলন জারি থাকবে। পশ্চিমবঙ্গে তো এটাই চলছে গত 12-13 বছর ধরে। আমরা তো দেখেছিলাম সুজেট খান থেকে। ধর্ষণ এখানে সামান্য ঘটনা মাননীয়ার ভাষায়, ধর্ষণ এখানে ছোট ঘটনা মাননীয়ার ভাষায়, ধর্ষণ এখানে জ্বর সর্দি যেমন হয় তেমনি মাঝে মধ্যে ধর্ষণটাও হতে পারে মাননীয়ার ভাষায়। ধর্ষিতা মৃতা মেয়েটিকে নিয়ে তার মা পাথর, মাননীয় মুখ্যমন্ত্রী বললেন মেয়েটি নাকি লাভ অ্যাফেয়ার ছিল মাননীয় মুখ্যমন্ত্রীর ভাষায়। তাই এই রাজ্যে ফুটপাতে থাকা মেয়েটি থেকে শুরু করে ডাক্তার মেয়েটি অবধি কেউ নিরাপদ নয়। এবং বার্থ সার্টিফিকেট টু ডেথ সার্টিফিকেট যার একটা সিগনেচার ছাড়া বৈধতা পাওয়া যায় না সেটা হলো ডাক্তার। একজন ডাক্তার তার ক্যাম্পাসে তার সেমিনার রুমে যেভাবে ব্রুটালি রেপড অ্যান্ড মার্ডার এবং সেটাকে ধামাচাপা দেবার যে দারুণ চেষ্টা মাননীয় মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীর, তা নক্কারজনক। তাই গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে অনুরোধ, এই আন্দোলনকে জারিত করুন। এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের আন্দোলন হতে পারবে না। এই আন্দোলনকে সার্বিক রূপ দিতে হলে লাখো মাকে রাস্তায় নামতে হবে। যারা বলেন আমরা রাজনীতির লোক নই, তাদের বলছি এই ইস্যুটা রাজনীতির ইস্যু নয়, এটা রাজনীতি নয়। একদম একটি মেয়ে, যে মেয়েটি সম্ভাবনাময় ডাক্তার হতে পারত, যে ডাক্তারকে যে শিশুটা জন্মায় আর যে মানুষটি চলে যায় তাদের দুজনেরই প্রয়োজন। তাই যে রাজ্যে একটা হসপিটালে, সরকারি হাসপাতালে সেমিনার রুমে একজন ডাক্তারকে ব্রুটালি ধর্ষণ এবং খুন করা হয় এবং তারপরে সিপি পুলিশ কর্তা বিনীত গোয়েল বলেন আত্মহত্যা, এবং তাড়াতাড়ি বাবা এবং মাকে থানায় এবং জেলখানায় ব্যস্ত রেখে, তাদেরকে ব্যস্ত রেখে মেয়েকে জ্বালিয়ে দেওয়া হয় যাতে প্রমাণ না পাওয়া যায়। এছাড়াও এই হাসপাতালে আরজি করে সেমিনার রুমের গায়ে লাগোয়া যে রুমটা সেগুলোকে ভাঙা হয়েছে যাতে একদম কোনো তথ্য প্রমাণ না থাকে। তাই সাধারণ মানুষের কাছে অনুরোধ জানাবো, রাস্তায় আসুন, রাস্তায় নামুন। আপনার ঘরের মেয়েটাও আজকে নিরাপদে নেই। তাই যেমন যে মেয়েটি চলে যাওয়ায় তার বাবা মা বুক চাপড়াচ্ছে, কাল আমার আপনার হতে পারে, হতেই পারে কাল আমি আপনি একই ঘটনায় রাস্তায় এসে দাঁড়াতে পারি। আজ যদি আপনি প্রতিবাদে না নামেন, কাল আপনার জন্য কেউ প্রতিবাদ করবে না। তাই সবাইকে বলবো রাস্তায় নামুন, একদম 3 দফায় রাস্তায় নামুন। একমাত্র আন্দোলনের এজেন্ডা মাননীয় মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই। একটাই এজেন্ডা এই আন্দোলনের। যতদিন না সিবিআই চার্জশিট দিচ্ছে এই আন্দোলন জারি থাকবে।